গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস কি দুনিয়া। তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিও স্টার্ট করছি এখন থেকে। আর আমি স্টার্টটা করলাম একটু অন্য স্টাইলে। তো চলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কালকের ঘর রাতে ভাত। আর এখানে তরকারি চাপা আছে, এটাও কালকের ঘর, সোয়াবিনের তরকারি। তো আমি এখন টিফিন করে নেবো, আর আজকের একটু তাড়াতাড়ি টিফিন করব, কারণ ভাতটা তো কালকের ঘর গরমও করিনি। তো আমি একলাই টিফিন করব, কারণ কি বলো তো, মেয়ে খাবে না টিফিনে। ও হচ্ছে এখন একটু ডায়েট করছে, তো সেই কারণে ও অন্য জিনিস খাবে। তো এখন আমি দেখতেই পাচ্ছি ভাতের মধ্যে তরকারি নিয়ে নিচ্ছি, আর কালকে বেঁচে গিয়েছিল অনেকটা। কারণ মেয়ে যে রাতে খাবে না সেটা মেয়ে আগে বলেনি, সেই কারণে আমি তরকারিটা কম করা হয়নি, বেশি করেই করে ফেলেছি। তো এখন দামের জিনিস নষ্ট করাও যায় না, তো সেই জন্য আমি এখন টিফিনে ভাত খেয়ে নেবো। আর স্নান টান করে পুজোও তাড়াতাড়ি করে নিয়েছি। তো এখানে দেখো আমি তরকারি নিয়ে নিয়েছি, আর আরেকটু রয়ে গেছে। আর এইটুকু দেখি দুপুরে খেতে পারি তো খাবো, আর না তো ফেলে দিতে হবে, কিছু করার নেই। এক তরকারি আর কতবার খাবো বলো। তো চলো আমি টিফিনটা করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে একদম টিফিন করে নিয়ে বসে পড়েছি, আর মেয়েও চলে এসেছে। তোমাদের তখন বলিনি, মেয়ে বাড়িতে ছিল না, কম্পিউটার আগে গিয়েছিল। তো আমি এখন চলে এসেছি সবজি কাটতে, আর আজকে খুব আনন্দ লাগছে, কারণ অনেকদিন পরে অনেক সবজি দেখেছি, তো ওই জন্য তোমাদেরকে দেখাই কি কি সবজি আছে। এই যে কালকে আমাদের এখানে হাট ছিল, তো তোমাদের দাদাভাই হাটে গিয়েছিল, তো এই সবজিগুলো নিয়ে এসছে। তো এক জায়গায় ঢেলে দিয়েছে, আমি বুঝতেই পারিনি। আমি না তো বারণ করতাম, আলাদা আলাদা করে নিতাম। দেখো কি কি নিয়েছে। যেহেতু ব্যাগে ব্যাগে তো এক জায়গায় সব নিয়ে আসছিল, তাই জন্য আর বাবা অত কষ্ট করেনি, ঝুড়িতেই দিয়ে দিয়েছি। এখানে কচু নিয়ে এসছে, আর পটল আছে, দেখতেই পাচ্ছ পটলগুলো ঢালছি। আর এই যে উচ্ছেও নিয়ে এসছে, আর আছে কুঁদরি। আর কে কে কচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। একটা কথা, এখানে আছে হচ্ছে একটা জিনিস, এই জিনিসটা আমাদের বাড়ির সবাই খুব ভালো লাগে খেতে, এইগুলো পাওয়া যায় না সহজে। তো এটাও এক ধরনের কচু, খুব ভালো, আর এটা কোনো শরীরে ক্ষতি করে না। তো আর খেতেও খুব সুন্দর লাগে, আর খেতেও খুব সুন্দর। ভোট কচু। হ্যাঁ, ভোট কচু বলে আমাদের এখানে, কচুর মূল মনে হয় এটা, আমি সঠিক বলতে পারবো না। আর এখানে হচ্ছে পেঁয়াজ আছে, 1 কিলো পেঁয়াজ নিয়ে এসছে, আর কিছু নেই। তো এই সবজি নিয়ে এসছে, আর সবজিগুলো দেখে আমার খুব ভালো লাগছে, কারণ অনেক দিন থেকে তোমরা দেখতে পাচ্ছ শুধু আলু আলু হচ্ছে। এত সবজির দাম বেড়েছে কি বলবো। তো হাটে গিয়েছিল, একটু কম দামে পেয়েছে, তো নিয়ে এসছে ওই জন্য। তো চলো আমি সবজিটা কেটে নিই, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর মাছও নিয়েছি, তো কি মাছ নিয়েছি ওটা তোমাদের রান্নাঘরে যখন যাবো তখন দেখাবো। তো চলো আগে সবজিটা কেটে নিই। আর মা সবজি কাটুক, আর আমি কি ব্রেকফাস্ট করছি আজকে তোমাদের দেখাবো সেটা। তোমাদের তো আগেই বলেছিলাম, মেয়ে যেহেতু ডায়েট করছে তো ওর ব্রেকফাস্ট আলাদা, সেই জন্যই ও তাহলে দেখিয়ে দিই তোমাদেরকে ও কি খাচ্ছে টিফিনে। তো যাও ওটা দেখে আসো, ততক্ষণ আমি সবজিটা কেটে নিই। ঠিক আছে চলো। তো বন্ধুরা, এই দেখো আমার ব্রেকফাস্ট অনেকটাই ছিল, আমি খেয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার আগে। তো এই দেখো, এটা সেই যে নিউট্রিশনটা সেবারে ডেলিভারি করে গেল, তো সেইটারই শেক। আর এটা ম্যাঙ্গো ফ্লেভারের, এই দেখো। আর এটা হচ্ছে কি অ্যাফ্রেশ, যেটা আমাকে এনার্জি দেবে খেলে। তো এটা জলে 1 লিটার জলে গুলতে বলেছিল, তো এটা 1 লিটারেরই বোতল। আমার অনেকটাই জল খাওয়া হয়ে গেছে, আর এপারেও দেখতে পাচ্ছ এটাও খাওয়া হয়ে গেছে, আর একটুখানি পড়ে আছে। যেহেতু 45 মিনিট ধরে খাওয়ার জন্য বলেছে, তো ওই জন্য আমি একটু দেরি করে করে খাচ্ছি। তো চলো আমি এটা খেয়ে নিই। আর কে কে আমার মতন এরকম জিনিস খাচ্ছ বলবে কমেন্ট করে। তো চলো। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানে দেখো ভাতের হাঁড়ি রয়েছে, আর সব খাবারগুলো হয়ে গেছে, ঢাকা দেওয়া রয়েছে, তোমাদেরকে তখন দেখাতে পারিনি একটু অসুবিধার জন্য। তো চলো এখন দেখে নাও কি রান্না হয়েছে আজকে। এখানে দেখো, এখানে হচ্ছে উচ্ছে ভাজা আছে, এই যে উচ্ছে ভাজা। আর এখানে মুসুর ডাল সিদ্ধ করেছি মেয়ের জন্য এটা। আর এই বাটিতে একটু তেল আছে, বেশি হয়েছিল, তেলটা তুলে রেখেছি। আর এখানে হচ্ছে মাছের তরকারি করেছি আলু পটল দিয়ে, মাছের ডিমও আছে আর মাছও আছে। আর এটা হচ্ছে কাটাপোনা। তো এই আজকের আমাদের রান্না। আর হাঁড়িতে ভাত রয়েছে, ভাত আর দেখাবো প্রত্যেকদিন, এই যে ভাত। তো চলো, আমার মেয়ে এখন স্নান করছে, ওকে খেতে দেবো, ও স্নান করা হয়ে গেলে আর আমি একটু পরে খাবো, কারণ তখন তো দেখেছিলে তোমরা ভাত খেয়েছিলাম, তো খুব একটা খিদে নেই। তো ও আগে খেয়ে নিই, তারপরে আমি খাবো, যখন ইচ্ছা হবে খিদে হবে তখন খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর কত রকম মনে হচ্ছে যেন জামাই আদর হচ্ছে। তো দেখো এখানে কি কি আছে তো মা আগে বলে দিয়েছে, আর আমি শুধু অ্যাড করেছি হচ্ছে টক দই আর শশাটা, বাকি আর কোনো কিছু অ্যাড করিনি। তো এটা আমি খাবো এবার। তো চলো আমি খেয়ে নিই। ও খাওয়া দাওয়া করে নিক, আর তোমাদের তো বললাম আমি খাবো না। তো চলো ওর খাওয়া শেষ করবো। তো
তো বন্ধুরা এখন বিকেল হয়ে গিয়েছে আর আমি দেখতে পাচ্ছ আমার আজকের পড়ানো মানে এই টাইমে আমি যেহেতু পড়াই তো আজকের পড়ানোটা অনেক আগেই হয়ে গেছে, কারণ সে একটু ঘুরতে যাবে তাই আগে পড়ে চলে গিয়েছে। আর এদিকে আমি বসে পড়েছি, এই দেখো আমার বাবা কাঁঠাল ভাঙছে। তো এগুলো কাঁঠালের দেখতে পাচ্ছ কি বড় বড়। এগুলো কি গো এরকম চুমুচ্চ হয়ে আছে? ওই ওই এগুলো এই তো আছে, এগুলো কাটে এই তো শিকড় মতন হয়ে গিয়েছে। গাছের শিকড় 2 4 6 8টা 9টা আর বেশি নেই। এই তো ফ্রেন্ডস আমি মানে সেরকম কাঁঠাল আগে খুব ভালোবাসতাম, তো তারপরে মানে হঠাৎ করে এমন একটা কাণ্ড হয়েছে যে কাঁঠাল আর ভালো লাগে না। তো কি কাণ্ড হয়েছে সেটা আমি পরের ব্লগে বলবো, আজকের ব্লগটা অনেকটাও ধরতে গেলে বড় হয়ে যাবে, সেই ঘটনাটা অনেক বড়। আর মাও খাবে না, মাও একটা দুটো খায় তো আজকের খাবে না, মা শরীরটা মানে ভালো নেই, তো খেলে শুধু বাবাই খাবে। তো একটা পুরো গোটা কাঁঠাল কে খাবে, বাবা কি অত খাবে, তাই জন্য আমাদের পাশের বাড়ির একটা জেঠিমাদের তাদের দিয়ে আসবে আর বাকিটা বাবা খাবে। তো এই থালারগুলো তো দেখতে পাচ্ছ, এই থালারগুলো মানে ওই জেঠিমা তাদের দিয়ে আসবে। তো চলো খেয়ে নিক বাবা আর তাদের দিয়ে আসুক, তারপর আবার মা আবার ভিডিওটা কন্টিনিউ করবে। তো চলো। তো বন্ধুরা এই দেখো আমি মিক্সার গ্রাইন্ডার মানে এখানে দেখতে পাচ্ছ মিক্সার গ্রাইন্ডার আছে, আর এখানে কি কি পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজের টুকরো আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, যেটা কাল আমি পেস্ট করিনি, জাস্ট কেটে আমি দিয়েছিলাম। তো সেইভাবে তো ওলটাতে পারিনি, তো তোমরা দেখেছিলে। তো আজের একটু আবার অন্য ধরনের ট্রাই করছি। আর কাল অন্ধকার ছিল যেহেতু আমাদের কারেন্ট ছিল না বাড়িতে, আর আজ তো আলো আছে, তো কিভাবে কি করেছি কাল তো সেইভাবে দেখতে পাওনি। আর যতটা পারবো একটু শেয়ার করবো, ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। তো চলো আমি এটাকে পেস্ট করে নিই, আর এখানে বাটি রেখে দিয়েছি, পেস্টটা হয়ে গেলে এখানে ঢেলে দেবো। তো চলো। তো বন্ধুরা দেখো পেস্ট একদম রেডি, কত সুন্দর লাগছে না? মনে হচ্ছে না এটাই তুলে খেয়ে নিই। তো চলো আমি তো বন্ধুরা আমার এদিকে তো দেখতে পাচ্ছ একটা কড়াতে আছে আর একটা এখানে তুলে দিয়েছি। তো আজকে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর আগের দিনের ফটোটা দিয়ে দেবো এর সাথে অ্যাড করে, যে দেখবে তোমরা আগের দিনেরটা কেমন করেছিলাম আর আজকে সেকেন্ড ডে, তো সেকেন্ড ডেতে কেমন হয়েছে। তো ফার্স্ট ডেতে তো সবাই একটু ভুল টুল হয়, তো আজকে ঠিকঠাকই হয়েছে। কিন্তু ঠিকঠাক হলে কি হবে, যেটা একটা বড় ভুল করে ফেলেছি এর মধ্যে, সেই ভুলটা হচ্ছে কি নুনই দিইনি, যেটা ছাড়া খাওয়া অসম্ভব ব্যাপার, তো কি করে খাবো জানি না। তো চলো তোমরা কিন্তু নুন অ্যাড করে নিও যদি খেতে চাও এরকম ভাবে বানিয়ে, এমনিও খেতে পারো, খুব টেস্টি হবে। আর এই দেখো এইটা আমার ভাজা কমপ্লিট, একটু বলছি দেখতে পাচ্ছ। তো আমার দুটো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এখন খাবো না, একটু পরে খাবো, আর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তো চলো যখন খাবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার তো ওই যেটা বানাচ্ছিলাম সেটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এবং খাওয়াও হয়ে গিয়েছে। আর নুন ছাড়া তো খেতে ভালো লাগছিল না, যতটা পেরেছি খেয়েছি। তো এখানে এখনো দেখো এই এখনো এতটা পড়ে আছে সাইডে, তো দেখতে পাচ্ছ নুন ছড়ানো আছে, কাঁচা নুন। তো আর ভালো লাগেনি, উঠে পড়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মা খেতে বসে পড়েছে, বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবার এই থালা পড়ে আছে, তো মা খাচ্ছে এখানে। আর এদিকে আমাদের মশারি টশারি টাঙিয়ে বিছানা রেডি মা করে দিয়েছে। আর কিছু আমার এবার করার নেই, শুধু ব্রাশ করব আর মানে ঘুমাতে যাব। তো মা এদিকে খাচ্ছে, তো মা কিছু বলো। তো মা মুখের মধ্যে ভাত নিয়ে কথা বলতে পারছে না। তো চলো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে। তো আজের মতন টাটা আর গুড নাইট সবাইকে। তো চলো।